মেইনলি আমরা যেটা করেছি আজকে চাল আর গম আমদানি করার জন্য, যেহেতু আমরা চাই না কোনো ক্রমেই কোনো রকম খাদ্যদ্রব্যে ঘাটতি পড়ুক। এটা ইমিডিয়েট দরকার নাই, কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। এটা একটা। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আমরা অ্যাপ্রুভ করেছি 3টা সার, 3টা লটে, যেটা দ্রুত আসবে। এটা দরকার সারটা, কারণ আমরা ইমিডিয়েটলি আমাদের সারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আমন শেষ হওয়ার পর বড়োতে কিন্তু সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়, তাই না? বড় ধান হলো খুব ইন্টেন্সিভ সার, মানে ইনপুট ইন্টেন্সিভ যেটা আমরা বলি, ওটা এনশিওর করার জন্য আমার অতএব আপনারা সবাইকে একটা মেসেজ দেবেন, সার, খাদ্যদ্রব্য এগুলো কোনো ঘাটতি হবে না। যেমনি হোক আমরা যেখান থেকে পারে আর্থিক সংস্থা দেবো। একটা গুদামের ব্যাপারটা একটা ওরা পোস্টপোন করেছে, গুদামটা একটু রিভিজিট করবে, ওটার দরপত্র নিয়ে একটু আছে, প্রশ্ন আছে আমাদের, অতএব ওটা আসবে। গুদামটা ইমিডিয়েট না, কারণ সার আসতে থাকবে, আছে তখন আসবে, তখন গুদামের প্রয়োজন। ইতিমধ্যে এমনি গুদাম আছে, ফ্যাক্টরিগুলোর গুদাম আছে, আমাদের সে বিএডিসির অনেক গুদাম আছে, সেইগুলোতে রাখা হচ্ছে। আর বাকি যেগুলো লাগবে সেগুলোর জন্য আমরা ইকোনমিক অ্যাফেয়ার্স তো মেইনলি তো এটাই হলো, 2টা চাল আর গম। মূল্য তথ্য আছে, মূল্য ছাড়া আমরা কী করি? মূল্য না, একটা জিনিস আছে, কতগুলো আমরা প্রত্যাশিত করি। প্রত্যাশিত মানে আমরা অ্যাপ্রুভাল দিলাম, ওরা আপনার মূল্য টেন্ডার করবে, বা জি2জি যখন আসে তখন ওই গভর্নমেন্টের ক্ষেত্রে মূল্যটা এসে করছে, তখন ফাইনাল টাকার জন্য যখন আসবে তখন আমরা আপাতত। হ্যাঁ, আমার এত মনে আছে কত কোটি 500 কোটি টাকা, এত মনে রাখতে পারবো না। আপনার যেটা সিদ্ধান্ত নিলেন চাল গমের, কোনো ঘাটতি আছে এখন মজুদ কেমন আছে স্যার? না, ঘাটতি এখন মজুদ আছে, এখন যে মজুদ আছে তাতে কি? সেটাই প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এখন চালের মজুদ কত, সারের মজুদ কত, এগুলো জিজ্ঞেস করেই তো আমরা তারপরে